নরেনের মানে স্বামী বিবেকানন্দের ঠাকুরের কাছে প্রথম আসার কাহিনী বলতে গিয়ে ঠাকুর এরূপ বর্ণনা দিয়েছিলেন। আমি যখন প্রথম ছেলেটিকে ঘরে ঢুকতে দেখলুম তখন ভাবলুম, এমন ছেলে কি কলকাতা থেকে আসতে পারে, যেখানে সবাই টাকা আরও ইন্দ্রিয় সুখের জন্য পাগল, যেখানে সবাই রাজসিক। আমি দেখতে পেলুম যে তার মনের 4 ভাগের 3 ভাগ অন্তর্মুখী, আর বাকি 1 ভাগ দিয়ে সে বাহ্যিক সব কিছু করে। তার চাদরের একটা কোণ মাটিতে লোটাচ্ছিল, আর তার চুল একটু আলুথালু, যেন এই সব ব্যাপারে তার কোনো হুঁশ নেই। দক্ষিণেশ্বরে স্বামী বিবেকানন্দ যখন দ্বিতীয়বার এলেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার দিকে ঝুঁকে তার খোলা শার্টের মধ্য দিয়ে তার বুক ছুঁয়ে দিলেন। স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, নরেন আমাকে পরে বলেছিল ঘরের দেওয়ালগুলো পিছু হটতে হটতে অদৃশ্য হয়ে গেল, তারপর গঙ্গা ও সমস্ত কলকাতা অদৃশ্য হয়ে গেল, ঘরের মেঝে যেন মাটির মধ্যে ঢুকে গেল। অবশেষে মনে হলো একটা বিরাট শূন্যের মধ্যে আমি রয়েছি, যেখানে আর কিছু নেই, শুধু ওই ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে আছেন। নরেন আমাকে এই সব কথা বলেছিল, কিন্তু ঠাকুর পরে ওই ঘটনার উল্লেখ করে বলেছিলেন যে নরেন এই সব অনুভব করার সময় চেঁচিয়ে উঠেছিল, তুমি কি করছো, আমাকে মা ভাইদের দেখাশুনো করতে হবে। কিন্তু নরেন এটা মনে করতে পারেনি। পরে শ্রীরামকৃষ্ণদেবকে যখন জিজ্ঞাসা করেছিলাম ঈশ্বর আছেন কি না, তিনি আমাকে নরেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিলেন। আমি তাই করেছিলাম। তখন নরেন ওই ঘটনার কথা বলেছিল, আরও বলেছিল যে এর 15-20 দিন পরেও সে সর্বত্র ঈশ্বরকে দেখত, সব কিছু যেন জীবন্ত মনে হতো, মাটি দেওয়াল সর্বত্র প্রাণ রয়েছে। এইভাবে সে জানতে পেরেছিল যে ওই ব্রাহ্মণ একজন সাধারণ পরমহংস নন।